এখন ভাইরাল রসমালাই কেক খেতে আর আগারগা যেতে হবে না, আপনারা বাসাতেই এত মজার ভাইরাল রসমালাই কেক বানাতে পারবেন, তাও আবার চুলায়। নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা টেস্টি হয় এই রসমালাই কেকটা। জাস্ট একবার বানিয়ে দেখেন বাসায়, সবাই এটার ফ্যান হয়ে যাবে। আমার ভীষণই ফেভারিট এই রসমালাই কেকটা, তাই আজকে আমি আপনাদের সাথে এর প্রপার রেসিপি শেয়ার করব। তো প্রথমেই আমার লাগবে রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম। 4টা ডিম যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে কিন্তু অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে তারপর রুম টেম্পারেচারে নিয়ে আসবেন ডিমগুলো, তারপর কেকের কাজ শুরু করবেন। ওকে হালকা ফ্লাফি করার পর এখানে দিয়ে দিব চিনি। এখানে আমি 1 কাপ চিনি 2 থেকে 3 বারে দিব, আর ইলেকট্রনিক বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নেব। মেক শিওর করতে হবে চিনিটা যেন একদম প্রপার ভাবে গলে যায়। চিনিটা যদি প্রপার ভাবে না গলে তাহলে কিন্তু কেক হওয়ার পরে ধাপ করে চুপসে যাবে। আমি প্রপার ভাবে চিনিটাকে গলিয়ে নিয়েছি। এখন এর ভেতরে দিয়ে দেব আমি ভ্যানিলা এসেন্স। আমার কাছে রসমালাই এসেন্সটা নাই, তার জন্য এখানে আমি ভ্যানিলা এসেন্সটা দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে রসমালাই এসেন্স ইউজ করতে পারেন। তারপরে আমি আবারও হালকা ভাবে একটু বিট করে নিচ্ছি। তো আমার বিট করা এখন একদমই ডান। এখন এখানে আমি শুকনো উপকরণ মিশাবো। শুকনো উপকরণের ভেতরে 1 কাপ ময়দা আর 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি বেকিং পাউডার। দিয়ে এগুলোকে খুব ভালোভাবে চেলে মিক্স করে নেব। একটু আলতো হাতে একটু সময় নিয়ে মিশাবেন, তাহলে দেখবেন যে এটা খুব ভালোভাবে মিশে যাবে। তো এটাকে আমি আলতো হাতে সময় নিয়ে মিশিয়ে নিয়েছি, আর এটাকে আমি 2 বার চেলে মিশিয়ে নিয়েছি। 9 ইঞ্চি একটা মোল্ডে তেল ব্রাশ করে তারপর একটা কাগজ বিছিয়ে দিয়েছিলাম। তারপর আমি এই কেকের বেটাটুকুকে ঢেলে দিয়েছি এবং কাঁটা চামচ দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে দিলাম যেন কোনো প্রকার বাবলস ক্রিয়েট না হয়। একটা সসপ্যানের ভিতরে স্ট্যান্ড দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি প্রায় 30 মিনিটের মতো। কিন্তু আমাদের কেকটা একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এটাকে আমি লো মিডিয়াম আঁচে বেক করে নিয়েছি, অর্থাৎ একদম লো আঁচে বেক করে নিয়েছিলাম। কেকটাকে আমি প্রপার ভাবে ঠান্ডা করে নেব, আর এদিক দিয়ে আমি ক্রিমটাকে রেডি করে নেব। এখানে আমি ভিভো হোয়াইট ক্রিমটাকে রেডি করে নিচ্ছি। তার জন্য আমি বাটির নিচে একটু বরফ দিয়েছিলাম, যেহেতু এখন গরম দিন, ক্রিমটা স্টিফ হতে একটু বেশি টাইম লাগে। বাটির নিচে বরফ দিলে ক্রিমটা খুব সুন্দরভাবে পারফেক্ট ভাবে স্টিফ হয়ে যায়। আমার কাছে ইয়েলো কালারটা ছিল না, তার জন্য এখানে আমি হালকা অরেঞ্জ কালারটাকে ইউজ করতেছি। তবে রসমালাই কেকে আপনারা চেষ্টা করবেন ইয়েলো কালারটাকে ইউজ করতে। তো এই তো আমার ক্রিমটাও একদম রেডি হয়ে গিয়েছে, আর এদিক দিয়ে আমি কেকটাকে স্লাইস করে নিব। কেকটাকে আমি 2টা স্লাইসে স্লাইস করে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে, একদম পারফেক্ট একটা কেক হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো রসমালাই কেক বানাচ্ছি, সেক্ষেত্রে আমাদের তো রসমালাই লাগবেই। সো রসমালাইয়ের যে রস থাকে সেই রসটাকেই আমি পুরো কেকের ভিতরে দিয়ে দেব। সো রসমালাই রসটাকে আমি পুরো কেকের ভিতরে দিয়ে দিচ্ছি এবং সবশেষে এখানে ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটাকে দিয়ে খুব ভালোভাবে একটু প্যালেট নাইফ দিয়ে স্প্রেড করে দেব। আর এই কেকটা খেতে কি পরিমাণ মজা, অনেক বেশি মজা। আচ্ছা, ক্রিমে কিন্তু আমি কোনো প্রকার চিনি ইউজ করি। ক্রিমটা একটু মাইল্ড মিষ্টি থাকে, ওটাই আমার কাছে ভালো লাগে। তো যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা ক্রিমে চিনি ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো ক্রিমটাকে আমি খুব ভালোভাবে কেকের উপরে সাইডে দিয়ে দিচ্ছি এবং জিগজ্যাগ যে স্প্রেডটা আছে সেটা দিয়ে একটু জিগজ্যাগ ডিজাইন করে নিলাম। 1M নোজেল দিয়ে এটাকে খুব সুন্দরভাবে একটু সাইড দিয়ে ফ্লাওয়ার করে নিচ্ছি। আচ্ছা, কেক ডেকোরেশনের সমস্ত জিনিসপাতি কিন্তু আপনারা তিথিস কুকারিজে পেয়ে যাবেন। আমি পেজটাকে মেনশন করে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কেক ডেকোরেশনের সবকিছু কিনতে পারবেন। কিন্তু এখন কেক ডেকোরেশনের 15টি আইটেম মাত্র 1000 টাকা দিচ্ছে, যেখানে আপনারা টার্ন টেবিল থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন। আমি পেজটাকে উপরে এবং কমেন্টে মেনশন করে দিব, আপনারা চাইলে সেখান থেকে কিনে নিতে পারেন। আর এই তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার রসমালাই কেক। আর এই কেকটাকে আপনারা একটু ফ্রিজিং করবেন, অর্থাৎ 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে তারপরে কাটবেন। আমার হাতে সময় ছিল না, তাই আমি একদম ইনস্ট্যান্ট বানিয়ে ইনস্ট্যান্ট কেটে ফেলছি এবং ইনস্ট্যান্ট খেয়ে ফেলেছি। অসম্ভব রকম মজা ছিল, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছিল। রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন, যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন। রেসিপি যদি শেয়ার না দেন তাহলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে, পরে আর বানাতে পারবেন না। তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।